হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছে এবং আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমি জয় তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা মেইনলি কোন টপিক নিয়ে হতে চলেছে সেটা অবশ্য তোমরা সবাই জানো। ইয়াপ গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে স্পেশালি আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা রথযাত্রা হচ্ছে, যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। তো আজকে আমরা সেখানে যাব। তো যাওয়ার পথে কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। আর বরাবরের মতো আমাদের সঙ্গে যাচ্ছে আমার ভাইগনা সাগর। তো এখন চলো সাগরকে আমরা নিয়ে আসি। আর সাগরকে নিয়ে আসার পরে আমরা আবার ব্লগ স্টার্ট করব। তো ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো আর আজকে আমাদের এই ব্লগটা এনজয় করো। তো অলরেডি সাগরে বের হয়ে পড়েছে আর আমরা এখন চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, বিকজ গাড়ি দিয়ে আজকে আমরা রথযাত্রা যাব। তো হালাই একটু দেরি করে ফেলাইছে, হয় নাকি ভাত খাইতে খাইতে এত সময় লাগছে, আর এখানে কি জানি বলছে জাস্ট। আর আজকে আমাদের সাথে যাচ্ছে আমার এক ফ্রেন্ড পয়চেলে, যাকে তোমরা প্রায় বিভিন্ন ব্লগেই দেখো, কারণ আমার লাস্ট যে ব্লগটা আমি ছাড়ছিলাম নৌকার ব্লগটা, সেটাও পয়চেলেই ছিল। তো গাইস, পয়সেলকে আমার ভিডিওতে নেওয়ার একটাই কারণ, বিকজ ও একটা খুব ভালো মনের একটা মানুষ আর আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড। আমি যখনই ডাকি তখনই তাকে আমার পাশে পাই আর কি। আর এখন এটা দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরার ভিউ, আর আমাদের যে রোডটা আছে সেই রোডটা ভেঙে ফেলছে, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার ব্যাক ক্যামেরাতে। তো এই রোডটা ভাঙার একটা কারণই হচ্ছে শুধুমাত্র এটা নাকি আর একটু চড়া হবে, পাশের যে গাছ টাছগুলো আছে সেগুলো নাকি কাইটা ফেলাইছে। তো আজকে মানে কি কম, আজকে 3টা বছর ধরে দেখতেছে শুধু এই কাজ করব করব করব। তো নেক্সট স্টার্ট করছে। আর বরাবরের মতো আমরা চলে আসলাম এখন লর্ড হারিন্স বাজার। তো লর্ড হারিন্স বাজার আজকে অনেকদিন পরে আসলাম। আর লর্ড হারিন্স বাজার আসার সময় আমি দেখলাম যে ওখানে গাছ টাছ কাইটটা পুরা ভরা ফেলাইছে, আর এখানে গর্ত টত্ত কইরা পুরাই। আর এটা হচ্ছে লর্ড হারিন্স মাধ্যমিক বিদ্যালয়। তো আমরা এখন ডিরেক্ট লর্ড হারিন্সের ভিতরে ঢুকবো। তো দেখতেই পাচ্ছ ওখানে ক্যারান দিয়ে কিংবা ভেকু দিয়ে বিভিন্ন মাটি কাটতেছে, আর এখানে বিভিন্ন জায়গায় গাছ টাছ পড়া, মানে পুরা লর্ড হারিন্স যে হাই স্কুল মাঠটাই পুরা মানে বইরা ফেলছে গাছ ফালাইয়া। আর ওখানে হচ্ছে ক্যারান দিয়ে এখনো কাজ করে, ওই যে ভেকু দিয়ে মাটি এখনো টানে, যেটা তোমরা আমার ক্যামেরাতে এখনো দেখতে পাচ্ছ। আর গাইস, পয়চালকে আমরা বিদায় দিয়ে দিয়েছি অলরেডি, সে নাকি এদিকে আসতে পারবে না, তার একটু কাজ হয়েছে আর কি। আর এখন আমরা যে আঙ্কেলের অটো দিয়ে যাচ্ছি, এই আঙ্কেলটাও খুবই ভালো মনের একজন মানুষ, কারণ তার সাথেও আমি অনেক জায়গায় অনেক সময় অনেক জায়গায় গিয়েছি। তো গাইজ, আমরা অবশেষে চলে আসলাম আমি আর আমার বাইক না সাগরে। তো আসার পথে কিছুটা হয়েছে, ওই দেরি হয়ে গেছে, দেখতেছি ওইখানে নাকি বাজনা বাজতেছে। আর আমাদের যে ঐতিহ্যবাহী রথযাত্রাটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, তো সেখানে মনে হয় জগন্নাথ ঠাকুরকে উঠে ফেলতেছে আমার যতটুকু ধারণা। তো বাকিটা চলো আমরা সেখানে গিয়েই দেখতেছি। ওকে, তো আমাদের সঙ্গেই থাকো। আর এমনিতে আমরা একটু আসতে দেরি করে ফেলছি, আর দেখতেই পাচ্ছ ভিতরে কি ক্রাউড, প্রচুর পরিমাণ ক্রাউড, বিকজ আজকে রথযাত্রা। তো আমরা বরাবরের মতো আজকেও রথযাত্রা দেখতে চলে আসলাম। আর এই হচ্ছে রথ, আর রথ টানার জন্য যেই মানুষ আর মানুষ, ভাই যেই ক্রাউড বলতে মানে কি বলবো। আর একে হচ্ছে রৌদ্র মাথার উপরে, মানে ঠাটা পড়া রৌদ্র যেটাকে বলা হয় আর কি। দেখতেই পাচ্ছ কি রৌদ্র তাপে আর বাঁচা যায় না ভাই, যে এনে যায় সে এনেই শুধু রৌদ্র। আর একটা কথা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই গাইজ, আজকের ভিডিওতে প্রচুর পরিমাণ নয়েজ আসবে, তার কারণে আমি এই আলাদা করে ভয়েস ওভার দিতেছি, যার কারণে তোমরা কিছু মনে করো না। আর অলরেডি রথ টানা শুরু হয়ে গেছে, ওখানে ঠাকুরমশাই আছে, সে এখন সবাইকে বিভিন্ন কলা দিবে, মানে এগুলো হচ্ছে জগন্নাথ ঠাকুরের যে পূজার প্রসাদগুলো আছে সেই প্রসাদগুলো বিভিন্ন আঙ্গুলি দিবে, তারপর ওই যে কলা দিবে, একটা ডাব দিবে, ওই যে এখন কলা মানে আঙ্গুলি মারতেছে, কলা মারতেছে বিভিন্ন, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। আর এখন আরেকজন একটা মারবে আর কি, তোমার ওই যে নারকেল মারবে। তো নারিকেলটা মারার সাথে সাথে ভাই ফলাফাইন সব ঝাঁফাইয়া পড়ছে, মানে কি একটা অবস্থা ভাই। একজন নে তোরা মানে একজন নিলে 10জন ঝাঁফাইয়া পড়ে, বিভিন্ন জায়গা থেকে ফলাফাইন ডাক দিয়ে বিভিন্ন জায়গা থেকে আনে। আর তাদের সবার ভিতর থেকে একজন অলরেডি নারিকেলটা পেয়ে গেল, আর নারিকেল পাওয়ার সাথে যে নাচ। আর ভাই অবস্থা প্রচণ্ড খারাপের দিকে। একে হয়েছে ধরো তোমার বিভিন্ন ক্রাউড, আর আরেককে হয়েছে তোমার রৌদ্র, প্রচুর পরিমাণ রৌদ্র। আমি কোনোখানে যাই শান্তি পাইতেছি না, বারবার যাই এক জায়গায় থেকে আরেক জায়গায় খারাই। তোমরা আমার ক্যামেরাতে কি দেখো জানি না, তবে যে পরিমাণ ক্রাউড। এখন আরেকটা ডাব মারবে, দেখা যাক এই ডাবের সময় কি হয়। আরেকটা ডাব মারছে, এটার সময়ও বিভিন্ন মানুষে ঝাঁপিয়া পড়ছে এটার ভিতরে। আর ওখানে বিভিন্ন ওই বাজনা আনছে, যে বাজনাগুলা বাজনা বাজাইতেছে, আর আমি তোমাদেরকে জুম করে সব কিছুই দেখাচ্ছি।
ওই দেখাইতে দেখাইতে আবারও লাগিয়ে গেছে ভাই। প্রতি বছর যেই পোলাপাইন মানুষের পাড়ার নিচে পড়ে, যে অ্যাক্সিডেন্টটাও নয়, তাও মানে খুশি এগো, মানে কি কম, মানে খুশি আর খুশি একটা, কারণ জগন্নাথ ঠাকুরের মহাপ্রসাদ নামে পরিচিত। আর দেখতে দেখতে আজকে আমাদের রথযাত্রা এখানেই সমাপ্তি হলো। খুব আনন্দময় পরিবেশে আজকে আমাদের রথযাত্রাটা শেষ হলো। এমনিতে এখানে আগে মানে অনেক আগে থেকে রথযাত্রা হয়, তবে আমি রথযাত্রার ভিডিও এখন পর্যন্ত এই চ্যানেলে দিই নাই, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আগামী ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।